বিমানের পাইলট যখন এই ভেটভেটিতে নেমে আসে তখন কিন্তু কাহিনীগুলো এরকমই হয়। আমাদের গাড়ির ড্রাইভার হলো একদম পোস্ট ড্রাইভার, সে এমনভাবে নেওয়া যাইতেছে যে মনে হয় মহিলা মানুষ হলে ডেলিভারি হয়ে যেত গা, কিন্তু আসলে আমরা দুঃখজনক আমরা হইলে ছেলে মানুষ। আসলে এই জায়গাটাতে আসার পর এমন এক কুয়াশার কারণে আমার গাড়ির সামনে দেখা হইতেছে না। আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা যাচ্ছি চাঁদা কালেকশনে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আগে অনেক বেশি ভালো আছি। তো বেশ কয়েকদিন যাবত আমি ভিডিও দিতে পারতেছি না, তার কারণ হলো যে আমাদের এখানে একটা ওয়াজ মাহফিল হচ্ছে। এই ওয়াজের কারণে আমাকে বিভিন্ন জায়গাতে চাঁদা কালেকশন এই ওয়াজের খুঁটিনাটি বিষয়ে আর কি কাজ করতে হচ্ছে। আর আমার পরীক্ষা, আর মাঝখানে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম, যার কারণে আমি কয়েকদিন থেকে ভিডিও দিতে পারতেছি না। এই সাইডের যে একটা ওয়েদার, পিছনে সূর্য, এই সাইডে ধান খেত, এই সাইডে ধান খেত, এই সাইডে আমার মামা, আর সামনে আছে আমাদের গরুর গাড়ির সদস্যরা। এই আলো পেপে গেছে না গরু আর এই গ্রামের মাঝে এই রাস্তাগুলা পাওয়াও বড় আর কি কষ্টের বিষয়। আসলে একটু শব্দ হবে এটা আর কি মানায় নিয়েন। মানে গাড়ি কোনো সময় এমন লাভ মারে, হ্যাঁ মানে মনে হয় যে আমি গাড়ি থেকে এই মাত্র পড়ে যাবো, আমার পিছনে কিন্তু ফাঁকা, কিছু ধরার নাই। মামু মাঝে মাঝে ধরে তাইলে কিন্তু পড়ে যাবো, ঠিক আছে? এই রাস্তাটা কিন্তু অনেক দূর, দুই সাইডে ধান খেত, এই সাইডে গরুরা, এই সাইডে আমি। হ্যাঁ, এই জায়গায় এই মাঠে যদি মিজানুর রহমান আজারি আনা যায়, অনেক বড় ধান খেত, মানে কয়েক লাখ লোকের টাকা দিল, সমস্যা নেই। এই পুরা দেখ কান্দর সেরকম কান্দর, অস্থির কান্দর, অস্থির কান্দর। প্রথমে আমাকে যেরকম লুকে দেখতে পাইছিলেন, এখন কিন্তু সেই লুকে দেখতে পারবেন না, কারণ গাড়ির একদম পিছনে, হ্যাঁ পিছনে বলছি, তার পরন্ত দুই চাকার যত ধুলা আছে সব উপরে আইতেছে, আর গাড়ির সাইলেন্সারটা ঠিক এই বরাবর। তো গাড়ির ধোয়া আর ধুলায় একবারে মানে অবস্থা না যে মামুর কিরকম লাগতেছে, দম বন্ধ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এই যে মুরব্বী আমার পিছনে অটো নিয়ে আইতেছে। ও একটা চাপ এটা কি কয়? তেজপাতা। কি বাগান? তেজপাতা বাগান। আর মাঝখানে এটা হলো লাবুর শ্বশুর বাড়ি, বাড়িটা ওয়াও। যাক, খালি লাবুর বউটারে দেখা গেল না, কিন্তু আশা করি আসার সময় দেখা যাবে। কিন্তু আসার সময় কেমনে দেখাবো? আসার সময় তো হয়ে যাবো রাত, মাঝখানে জ্ঞান তো কথা নাই তো করে। হ্যাঁ, এই যে মুরব্বী আমাকে পান খাইতেছে আর সাইকেল চালাইতেছে, আর আমাকে কাহিনীগুলো দেখতেছে। তো ভিডিওটা যত সামনে যেতেছে ততই কিন্তু ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। যে জায়গা পর্যন্ত আমরা যাবো সেই জায়গা পর্যন্ত সবার দেখানো। ভাই আমি অনেকটা রিস্কে আর কি মোবাইলটা এইভাবে ধরছি। গাড়ি এদিকে একবার ধাক্কা মারে, এদিকে একবার ধাক্কা মারে, পিছে ধাক্কা মারে, আর পিছে আমার একদম খালি। যদি একবার করে দেয় তাহলে ডেড এক্সপায়ার, আপনাদের আর ভিডিও দিতে পারবো না। সামনে রোড আসতেছে, তো একবারে শেষ দিকে গেলে পরন্ত গ্রামের মাঝখান দিয়ে সরু একটা রোড, এই রোডে আমরা দেখতেছি আমাদের ওয়াজের চাঁদা কালেকশন করতে। আমার সাথে আছে আমার মামা, সে অনেক সময় অনেক ভিডিওরই ক্যামেরা ধরে, কিন্তু ক্যামেরার সামনে তারা দেখতে পারে না। সে অনেক লাজুক, ক্যামেরা বাইরে থেকে অনেক বেরেন দেয়, কিন্তু ক্যামেরার বুকে আসলে সে একদম কিছু বলেন মামা। আর এইদিকে আছে তারা খুব সরম পাইতেছে। জানি তারা মেয়ে মানুষের একটু ভাব আছে, তো মেয়েলি ভাব, তাই একটু সরম পাইতেছে। আর আমি তো মানে আশেপাশের সাইডটা একটু দেখতেছি, এই পাশে ধান খেত, এই পাশে কবি খেত। আমার কি করি? আর এই পাশে একটা সুন্দর একটা শাল বাগান, আর সামনে বসে আছে আমাদের ড্রাইভার। আমরা দেখেছি আর কি গরুর মতো, যে গরুর গাড়িতে সামনে আবার চলে আসলো রেল ক্রসিং। যাবে, ট্রেন আসতে পারে, বলা হয় না। এই টাইমে অবশ্য ট্রেন নাই, যাক কপালটা ভালো। হালকা করে একটা বিট, এই যে রেল লাইনের মাঝে এইরকম একটা বিট পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। এখন আমরা রেল ক্রসিং করতেছি, এইটা হইলো রেল লাইন। ভুলে গেছে। হ্যাঁ, পিছনে লিখতেছেন একটা মেয়ে, এটা কোনো সমস্যা না। বাড়িটা অবশ্য সুন্দরই বানাইছে, ইন্টারেস্টিং একটা পরিবেশ। আর বিকালে মন চাঙ্গা করে আমরা যেতেছি চাঁদা কালেকশন করতে। আর কষ্ট করে আমি কয়েকদিন থেকে ভিডিও করতে পারতেছি না, তার কারণ হইলো যে লাউ খেত, এই যে লাউ খেতটা আগে দেখা নেই, কারণ লাউ খেত মিস করলে আপনারা বড় একটা জিনিস মিস করবেন। এই পাশে চা বাগান, এই পাশে আমার মামা, এই পাশে আমি, এই পাশে আমাকে হাফেজ। এই কিন্তু হাফেজ সাহেব অনেক লাজুক, অনেক মেয়ালি সামনে একটা বড় পুকুর আছে, পুকুরটার মধ্যে অনেক বড় বড় মাছ আছে। পুকুরটা দেখাতে পারবো, কিন্তু পুকুরের মাছ দেখানি সম্ভব না, ইম্পসিবল। পুকুরটা একটু দেখাই। এই যে সামনে এটা বাজারের পর, এই যে এটা হইলো একটা বড় পুকুর,
আর সামনে আসতেছে অনেক বড় বড় বাড়ি, আপনারা দেখবেন। আমাদের ঐতিহ্যবাহী একটা বাড়ি, এই বাড়ির নামই হলো বড় বাড়ি। বড় বাড়ি দেখলে হয়তো বা কেউ বলতে পারেন যে এত ভাঙাচুরা বাড়ি, কিন্তু নাম দিয়েছে বড় বাড়ি। যাক, সামনে চলে আসছি। এই পাশে চা বাগান, এই পাশে জঙ্গল, এই পাশে আমার মামা, এই পাশে আমি। ও ফ্যান্টাস্টিক! এটা হলো আমার লাবু। আসলে এ না থাকলে হয়তো আমাকে ওয়াজটা হইতো না। এর আর কি সবচেয়ে বেশি অবদান, এ আর কি উদ্যোগটা নিতে যে আমরা একটা ওয়াজ মাহফিল করবো। ও এই পাশে একটা চা বাগান, এই পাশে একটা চা বাগান, এই পাশে সূর্য, এই পাশে আমার মামা, আর এই পাশে তো আমি মানে বক বক করতেছি। তো যাক, আমরা চাঁদা কালেকশন করতে যাবো। তো ফ্লিক্সটা আজকের একটু অন্যরকম। আমাদের গাড়ি ড্রাইভার হলো একদম পোস্ট ড্রাইভার। সে এমনভাবে নিয়ে যাইতেছে যে মনে হয় মহিলা মানুষ হলে ডেলিভারি হয়ে যেত গা, কিন্তু আসলে আমরা দুঃখজনক, আমরা হলো ছেলে মানুষ, তার কারণে আমাদের কোনো সমস্যা হবে না। মানে গ্রামের যে মানে আবহাওয়ার ফিলটা, এটা কিন্তু আমরা পেতেছি। এই সাইডে ধান খেত, পিছনে প্রাকৃতিক দৃশ্য, সামনে মানে ধোয়ার কারণে আমার কম হইতে ও বাজার। যাক, আমরা যাইতাছি, কারণ যাওয়াটা যেন আমাদের সফল হয়। আসার সময় তো রাত হয়ে যাবো, তাই আপনাদের দেখাতে পারবো না। তারপর রাতের বেলা চেষ্টা করবো গেলে একটু আর কি এলা থাকতে বাইরে হওয়া লাগে। আমরা একটু লাস্ট টাইমে বাইরে গেছি, তো ড্রাইভার আমাদের এমন যদি চালাইতেছে, কোচ চালাইতেছে মনে হয় যে কার কোচ, আসলে কোচের ড্রাইভার। আর যে চিকন আর বাড়ি করে মাঝখান দিয়ে রাস্তা, মানে ভালো মতো যাইতে পারলে সে কথা। তারপর তো আমার কথাগুলা একটু আর কি ভয়েসটা মেনটেন করে নেবেন। অনেক কিছু না নিলে এই শব্দটার কারণে আমার কথাগুলো হয়তো স্পষ্ট বুঝতে পারতেছে না, এর কারণে আমি দুঃখিত। বেরিয়ে কথা যদি আমি পিছিয়ে করে যাই, হ্যাঁ, তাহলে এই গাড়িতে যেগুলো আছে সবাই কইব এ না তৈরি ভিডিও করতেছে, মানে ভাব দেয় আছে এ পড়তো নাকি এ গাড়ি থাকবো, এ গরু লাভ, মানে গরুর গাড়িতে গরু লাভালাভি করলে তো বিকালে একবারে পরন্ত বিকেলে এরকম একটা ঠান্ডা বাতাস উত্তরের একবারে সীমান্ত ঘেঁষা হিমালয়ের পাশেই। আমার মোবাইল করে, হ্যাঁ মোবাইল কাটছি, মোবাইল কাটছে আমি করে নামা ভাত তোরলে এখন কাহিনি 5 মিনিট ভিডিও করাম তোরলে গাদা। এই হাতে মোবাইল তুই করতেছে, আমার মোবাইল কই, আমার মোবাইল কই। মানে আপনার পাশে মনে করেন আপনার বউ শুয়ে আছে, আপনি এখন আপনার বউকে জিজ্ঞাসা আছেন যে আমার বউ কই, আমার বউ কই। এখন মেজাজটা কি খানার মধ্যে চর খাইব না, নাই কত মাবু মোবাইল কই। এখন একটা উদাহরণ দিয়ে বলি, আমার যে ভিডিও করতেছি আমি, হ্যাঁ, এখন আমি যদি আমার মোবাইল কই, তাহলে তো পাবলিক করবো তুই যেটা দিয়ে ভিডিও করতেছে এটাই দিতে মোবাইল পাইছি হাতে আসছিল। সরে একজন মুরব্বী মানে মোটিফাই করা এমন একটা গাড়ি চালাইতেছে, হ্যাঁ, আমাদের গাড়ির সাথে মানে ফ্যান্টাস্টিক জিনিসটা। লোকটাও বয়স্ক, গাড়িটাও মোটিফাই করা, সামনের লোকটা দেখলে অসম। হ্যাঁ, মানে যত উত্তরে যাইতেছি তত আর কি আমরা সীমান্তের কাছাকাছি যাচ্ছি। এখান থেকে বর্ডার বেশি দূরে না, ওই ফুটকিবাড়ি থেকে বর্ডার বেশি দূরে, 2 থেকে 3 কিলোমিটার, মানে ইন্ডিয়ার একবারে বর্ডারের খুব কাছে। একটা মানে বাজার, ওই বাজারে আমরা যাবো। যতই ওইদিকে যাচ্ছি ততই শীত লাগতেছে, আর মনের মধ্যে শান্তি লাগতেছে। যদি এই শান্তির ভিতরে এই লাবুর একটা শ্বশুর বাড়ি দেখা পাই দিতাম, তাইলে আরো মনটা একটু শান্তি লাগতো। মামুরে আশা আছে যে একবারে, হ্যাঁ, ওরে তেঁতুলিয়া বিয়ে করাবো, তেঁতুলিয়া বিয়ে করাইলে তাইলে মানে মনে করেন যে শীতটা আরো বেশি অনুভব করা যাবে। আসলে শীতটা একটু বেশি লাগতেছে, মুখ দিয়ে কথা বেরোতেছে না, কানে কোনে প্রচুর ঠান্ডা লাগতেছে। তারপর তো গাড়ি এদিক সেদিক দুলতেছে, আর শব্দর কারণে বেশি একটা কথা বলার আর কি মোমেন্ট তৈরি হচ্ছে না।
আমাদের মামুন তো দেখেন তার কিরকম শীত লাগতেছে, একদম মনে করে নাক মুখ চোখ সব কিছু দেখা দিচ্ছে। হাবেজ সাহেবের দেখে তো চিনতেই পারবেন না যে হাবেজ সাহেব সেই ঠান্ডা লাগতেছে, আমার কান করে খুব ঠান্ডা লাগতেছে, সমস্ত শরীর গরম এটা কোন বাজার? তো মোটামুটি রাত অনেকটাই হয়ে গেছে, ভিডিওটা আর বেশি বড় করতে চাই না। আসলে এই জায়গাটাতে আসার পর আমি এমন এক কুয়াশার কারণে আমার গাড়ির সামনে দেখা হইতেছে না। মানে উত্তরবঙ্গে আসলে দেখতে পারবেন যে শীত কি জিনিস। আমাদের এদিকে কিন্তু মানে সন্ধ্যার পরে প্রচণ্ড রকমের কুয়াশা পড়ে, রাস্তাঘাট একবারে মাঠঘাট সব কুয়াশায়। যদি সামনে একটু দেখা যেতে চাই তাহলে দেখবে কুয়াশা। আমার পিছনে কেমনটা দেখা যাচ্ছে এটা বলতে পারবো না, তবে সামনে খালি কুয়াশা। এই আসতে দাঁড়ে রাতের বেলা সারাদিন ভগবানী আর এই মানুষের ক্ষেত্রে মাথা ব্যথা করতেছে। আমার হাফেজ সাহেব কিছু কম। ভিডিওটা আর বেশি কন্টিনিউ করতে পারবো না, হাফেজ সাহেবের তো মুখ সব বাইন্দা রয়েছে। তো সবাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার এবং লাইক করুন। যা আছে সব করে